হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটি নাস্তার রেসিপি। বিকেলের নাস্তায় গরম গরম সিঙ্গারা কার না ভালো লাগে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় একদম দোকানের মতো পারফেক্ট স্বাদের এই সিঙ্গারা। আমার এই রেসিপিটি ফলো করে সিঙ্গারা তৈরি করলে সিঙ্গারা ভাজার পরেও একদম খাস্তা থাকবে, আর সিঙ্গারার বাইরের আবরণটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। আজকের এই রেসিপিতে আমি শেয়ার করেছি কিছু টিপস অ্যান্ড ট্রিক এই পারফেক্ট সিঙ্গারা তৈরি করার জন্য। আশা করছি আজকের এই ভিডিও দেখার পরে আপনারাও খুব সহজেই ঘরে একদম পারফেক্ট দোকানের মতো এই সিঙ্গারা তৈরি করতে পারবেন। তাহলে আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। আজকের এই সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরা, স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলোকে আমি আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। যেহেতু আমি 1 কাপ ময়দা ব্যবহার করেছি, তাই 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ সয়াবিন তেলটা হচ্ছে পারফেক্ট একটা রেশিও। যদি আপনারা বেশি পরিমাণ সিঙ্গারা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই পরিমাপের দ্বিগুণ দিতে হবে। মানে আপনারা যদি 2 কাপ ময়দা নেন সেক্ষেত্রে কিন্তু 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করতে হবে। এখন আমি এই সয়াবিন তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে, এখানে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। ময়দা আর তেলটাকে আমি ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন এরকম দলা পাকানো যাবে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা যাতে নরম না হয়ে যায়, এজন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে। একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, আর খেয়াল রাখতে হবে ডোটা যাতে নরম হয়ে না যায়। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত ও অমসৃণ ডো তৈরি করে নেব। এই ডোটা অবশ্যই শক্ত করে তৈরি করতে হবে, নরম তৈরি করা যাবে না। ডোটা আমি তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক শক্ত হয়েছে। এখন আমি এই ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর অবশ্যই এর ওপরে একটা তোয়ালে দিয়ে ঢেকে রাখবেন যাতে এর ওপরটা শক্ত না হয়ে যায়। ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি আর আমি চলে যাচ্ছি সিঙ্গারার ভেতরের পুর তৈরি করার জন্য। এখানে আমি 4টা ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি খুব ভালো করে ছিলে নেব আর তারপর এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর খুব ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি। পুর তৈরি করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মাঝে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হওয়ার পর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মাঝে গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে আমি হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচের মতো জিরার গুঁড়া নিয়েছি। গুঁড়া মশলা দেওয়ার পর আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি। এই রসুন আর আদাটাকে আমি একটু ভেজে নেব যাতে এর মাঝে যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। কষানো হয়ে গিয়েছে, এখন এর মাঝে আমি ডাইস করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর এই মশলার সাথেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুগুলো কষানো যখন হয়ে যাবে তখন এর মাঝে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর পুর তৈরি করার সময় অবশ্য খেয়াল রাখতে হবে যাতে কোনো পানি এর মধ্যে না থাকে, অর্থাৎ পুরটা একটু শুকনো শুকনো হবে। এ পর্যায়ে আমি আলুগুলোকে আধা ভাঙা করে দিচ্ছি, এতে সিঙ্গারার মধ্যে পুরটা দিতেও সুবিধা হবে আর পুরটা খেতেও খুব সুস্বাদু হবে। এখন আমি সিঙ্গারার খামিরটা নিয়ে একটু ময়ান দিয়ে নেব। এই ডোটাকে আমি একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি ভাগ করে নেব ছোট ছোট করে। এই একটা ভাগ থেকে দুটো করে সিঙ্গারা হবে। একটা ভাগ রেখে দিয়ে বাকিগুলো আমি রেখে দেব। আর অবশ্যই তলা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, নাহলে কিন্তু বাহিরের যে আবরণ সেটা শক্ত হয়ে যাবে। তো সিঙ্গারা তৈরি করার জন্য আমি এই একটা অংশকে খুব ভালো করে এখন বেলে নেব। আর এটাকে একটু লম্বাটে শেপ করে বেলে নিতে হবে। সিঙ্গারা তৈরি এই রুটিটাকে কিন্তু একদম পাতলা করা যাবে না, সামান্য একটু পুরু রাখতে হবে। বেলে নেওয়ার পর আমি এখানে মাছ থেকে কেটে নিচ্ছি। তো একটা ভাগ আমি হাতে নিয়ে নিচ্ছি। সিঙ্গারার ভাঁজটা দেওয়ার জন্য সবার প্রথমে আমি এই কিনার দিকে অল্প একটু পানি নিয়ে নিচ্ছি আর এভাবে একটা ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পর আমি কিনারটাকে খুব ভালো করে চেপে দিচ্ছি। এই কোণের মাঝে এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। প্রথমে যে কিনারটা আছে সেটাকে খুব ভালো করে ভরতে হবে, এরপর উপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আর একদম ভরে পুর দেওয়া যাবে না, আপনারা দেখে নিতে পারেন আমি কীভাবে কাজটা করছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি সিঙ্গারা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এই সিঙ্গারার ভাঁজ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিয়ে থাকে, এর জন্য আমি আরেকটি সিঙ্গারার ভাঁজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে ভাঁজটি পছন্দ হয় সেভাবে দিতে পারেন। এর জন্য প্রথমে আমি এইভাবে লম্বা করে রুটিটা বেলে নিচ্ছি আর মাঝখানে এভাবে কেটে দুইটা ভাগ করে নিচ্ছি। আগের মতোই আমি কিনারটাকে পানি দিয়ে জুড়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। এইভাবে কোণটা তৈরি করার পর এই কোণের মাঝে এখন আমি পুর দিয়ে দিয়েছি আর এর চারদিকে খুব ভালো করে পানি দিয়ে দিয়েছি। আর ঠিক এইভাবে কিনারটাকে আমি চেপে চেপে একটার গায়ে একটা লাগিয়ে দিচ্ছি। এই ফোল্ডিংটা কলকাতায় করা হয় আর সেখানে এগুলোকে সিঙ্গারা বলা হয় না, সেখানে বলা হয় এগুলোকে সমুচা। তো আপনাদের যদি এই ফোল্ডিংটা পছন্দ হয় এই ফোল্ডিংও কিন্তু তৈরি করতে পারবেন। এবার সিঙ্গারাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে এখন আমরা হালকা গরম করে নেব। তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে যাবে ঠিক তখনই এর মাঝে আমরা সিঙ্গারাগুলো দিয়ে দেব। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কিন্তু দোকানের মতো খাস্তা সিঙ্গারাটা তৈরি হবে না আর এর উপরের অংশটা মসৃণ হবে না। তেলটা সঠিক গরম হয়েছে তা বোঝার জন্য আঙুল দিয়ে চেক করতে হবে। যখন দেখবেন যে আঙুলটা চুবিয়ে রাখতে পারছেন তখনই সিঙ্গারাগুলো দিয়ে দেবেন। আর সিঙ্গারাগুলো দেওয়ার পর এরকম বুদবুদ সৃষ্টি হবে। সিঙ্গারাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এখানে অবশ্যই ধৈর্য সহকারে কাজটা করতে হবে। একটা ব্যাচ ভাজতে অন্তত 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। সিঙ্গারাগুলোকে আমি এভাবে উল্টে দিচ্ছি। প্রথম যখন সিঙ্গারাগুলো এক সাইড ভাজা হয়ে যাবে তখন এরকম সাদা কালার ধারণ করবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নাহলে এক পাশে অনেক বেশি কালার এসে পড়বে আর অপর পাশে সাদা থেকে যাবে। চুলার হিটটা প্রথম থেকে মিডিয়ামে রেখে এই সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলোকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এই সিঙ্গারা ভাজতে আমার সময় লেগেছে প্রায় 13 মিনিট। একটু সময় নিয়ে ভাজলেই সিঙ্গারাগুলো দেখতে এরকমই হবে।
তো এই পর্যায়ে সিঙ্গারাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমাদের এই সুস্বাদু নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর আপনারা তো দেখতেই পারলেন যে ঘরে থাকা অল্প কিছু উপকরণেই এই মজাদার নাস্তাটি তৈরি করা যায়। আর বাহিরে তো অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো তৈরি করা হয়ে থাকে। তো আপনারা একটু চাইলেই এই সিঙ্গারা তৈরি করে এভাবে নাস্তায় খেতে পারেন। এই সিঙ্গারাগুলো কিন্তু আপনারা চাইলে সংরক্ষণও করতে পারবেন। তার জন্য সিঙ্গারা যখন আমরা শেপ দিয়ে নিব তখন একটা ট্রেতে করে ডিপ ফ্রিজে রাখবেন। 2 ঘন্টা পরে দেখবেন এর বাহিরের খোলসটা শক্ত হয়ে গিয়েছে। তখনই যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন। আর যখনই আপনাদের এটা খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে বের করবেন আর অবশ্যই 10 মিনিট অপেক্ষা করার পরে ভাজবেন। এতে করে সিঙ্গারাটা নর্মাল টেম্পারেচার আসবে। আর এভাবে সময় নিয়ে তারপর ভেজে নেবেন। তো আশা করছি আজকের আমার এই রেসিপির টিপস আর ট্রিক্সগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারাও ঠিক দোকানের মতোই পারফেক্ট এই সিঙ্গারা তৈরি করতে পারবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।